রাজ্য জুড়ে তিরঙ্গা যাত্রা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরে এই তিরঙ্গা যাত্রায় অংশ নেবেন। তার আগে এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে চলছে তৎপরতা, প্রস্তুতি। ঠিক সার্বিক ছবিটা এই মুহূর্তে কি উঠে আসছে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি সরাসরি ভবানীপুর থেকে। রণয়, তিরঙ্গা যাত্রার আগে কি কি তৎপরতা লক্ষ্য করছো? দেখো, হর ঘর তিরঙ্গা যাত্রা অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক নাগরিক যাতে এই তিরঙ্গা নিজেদের বাড়িতে রাখে বা সমস্ত জায়গায় যাতে দেখা যায়, তার জেরেই কিন্তু এই কর্মসূচি বলা চলে। এই মুহূর্তে ছবিটা প্রথমে তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ সবার হাতে দেশের জাতীয় পতাকা। দেশের জাতীয় পতাকা নিয়ে তারা এখান থেকে মিছিল করে যাবেন গোপালনগর মোড়ে। তারা জমায়েত করেছেন এবং এখান থেকে মিছিল যাবে হাজরা মোড়ে এবং এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আরও একটা তোমাকে জানিয়ে রাখি, বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসে জড়ো হয়েছেন এই গোপালনগর মোড়ে। বলা চলে যেভাবে মিছিল দেখা যাচ্ছে, মানুষের স্রোত অর্থাৎ প্রচুর মানুষ, অর্থাৎ দেখা যাচ্ছে একেবারে গোপালনগর মোড় থেকে কালীঘাট ব্রিজ পর্যন্ত ছাড়িয়ে গেছে এখনই এই মিছিল। যদিও মিছিল এখনো পর্যন্ত শুরু হয়নি। যারা এসছেন তাদের সঙ্গে একবার কথা বলবো। দিদি, তিরঙ্গা যাত্রা কি বলবেন? আজকে আমাদের খুব আনন্দের দিন যে ভারতবর্ষ একটা এমন জায়গায় পৌঁছে গেছে। অনেকভাবে যে চেষ্টা করা হচ্ছে ভারতবর্ষকে দমিয়ে রাখার, কিন্তু আজকে আমরা প্রমাণ করে দেবো যে ভারতবর্ষ উচ্চাসনে ছিল, উচ্চাসনেই থাকবে। আমাদের তিরঙ্গা জিন্দাবাদ। আমি দিদি বলেছে অর্থাৎ এখানে যারা এসছেন তাদের প্রত্যেকেরই হাতে কিন্তু দেখতে পাচ্ছ দেশের জাতীয় পতাকা। অর্থাৎ তারা কিন্তু এই জাতীয় পতাকা হাতে নিয়েই কিন্তু মিছিল করে যাবেন। তুমি জানো, এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তিরঙ্গা যাত্রার সূচনা করেছিলেন, কিন্তু এই রাজ্যে অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তিরঙ্গা যাত্রাকে প্রমোট করতে দেওয়া হয়নি। কিন্তু পালা বদল হয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে মহিলাদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু শঙ্খ বাজাচ্ছে, কেউ জোকার দিচ্ছে অর্থাৎ উলু দিচ্ছে। শঙ্খ উলুর ধ্বনিতে কিন্তু হাতে তিরঙ্গা পতাকা অর্থাৎ জাতীয় পতাকা, তারা কিন্তু এইভাবে এখান থেকে মিছিল করে যাবেন। যারা এখানে এসছেন তাদের সঙ্গে একবার আমি কথা বলবো। এই যে আজকে, এর আগে আমরা কিন্তু এখানে এইভাবে দেখতে পাইনি, এরকমভাবে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে পালা বদল হয়েছে। প্রচুর মহিলারা এসছেন, কি বলবেন? এটাই পরিবর্তন যেটা আমরা বলি। আর আজকে সবাই মহিলারা আমরা একসঙ্গে এটা বেরিয়েছি। আমাদের দিদিয়াদি যেটা আমাদের এখানে সব কিছু নিয়ে ওনার অনুসারেই আমরা এসেছি, সবাই এসেছি। আর সব থেকে বড়, আজকে আমরা মুখ্যমন্ত্রীকে আমাদের সঙ্গে পাচ্ছি। আর আমাদের ভারত মাতার জন্য আমরা 24/7 আমরা তৈরি আছি। থ্যাংক ইউ। অর্থাৎ ভারত মাতার জন্যে কিন্তু তারা রয়েছেন, রাস্তায় রয়েছেন, এমনটাই তারা বলছেন। এবং দেশের জাতীয় পতাকা নিয়ে তারা মিছিল করে এগোবেন। কারণ বারবার এর আগের যারা শাসক দল ছিল অর্থাৎ তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিরঙ্গা যাত্রা করতে দেওয়া হয়নি। কিন্তু পালা বদলের পরই কিন্তু বিজেপির তরফে বিশেষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে তিরঙ্গা যাত্রা হবে। এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাচ্ছি। প্রচুর মহিলাদের যেরকম দেখা যাচ্ছে আমার চারপাশে, তেমনি পেছন দিকে দেখা যাচ্ছে প্রচুর পুরুষ, তারাও কিন্তু রয়েছেন এই মিছিলে। এবং তারা কিন্তু এইভাবে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এইভাবে কিন্তু মিছিল করে এগিয়ে যাবেন। আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে। অর্থাৎ সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ এখানে এসছে। তবে মিছিল শুধু গোপালনগর মোড় নয়, কালীঘাট পর্যন্ত ছড়িয়ে গেছে। আমি আরও একবার ছবিটা দেখাবো। দেশের প্রধানমন্ত্রীর ছবি তুমি দেখতে পাচ্ছ, দেশের প্রধানমন্ত্রীর ছবি বিজেপির একজন কার্যকর্তা তিনি নিয়ে রয়েছেন। অর্থাৎ সব ঘরে তিরঙ্গা এমনটাই কিন্তু লেখা রয়েছে। প্রধানমন্ত্রীর ছবি হাতে নিয়ে এইভাবে কিন্তু মিছিল এগিয়ে চলেছে। মিছিল কিন্তু এখান থেকেই এগোবে। আরও একবার ছবিটা তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ পায়েল সেই ছবি। আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হয়ে যাবে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি ভবানীপুরে তিরঙ্গা যাত্রা, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রণয়, এই মুহূর্তে প্রস্তুতি একেবারে সারা, এখন সবাই তৈরি এই তিরঙ্গা যাত্রার জন্য, শুধু অপেক্ষা মুখ্যমন্ত্রী, তাই তো? একদমই পায়েল, সবাই অপেক্ষা করে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এলে তবেই কিন্তু এই মিছিল শুরু হবে। আমি তোমাকে ছবিটা দেখাবো, ক্যামেরাম্যানকে বলবো একবার ঘুরিয়ে ঘুরিয়ে ছবিটা দেখানোর জন্যে। একেবারে গোপালনগর মোড় থেকে
কালীঘাট ব্রিজ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ একদম লম্বা লাইন করে দাঁড়িয়ে রয়েছে। এই মিছিল যাবে হাজরা মোড় এবং হাজরা মোড়ে যেমনটা জানা যাচ্ছে সেখানে বক্তৃতা রাখার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমি এখানে যারা এসছেন তাদের সঙ্গে আরও একবার কথা বলবো। হাতে হাতে দেখতে পাচ্ছি শঙ্খ, হাতে তারা শঙ্খ নিয়ে রয়েছে এবং তাদের হাতে জাতীয় পতাকাও দেখা যাচ্ছে। কথা বলবো, কোথা থেকে আসছেন দিদি? রাসবিহারী। আচ্ছা, কি বলবেন আজকে? কি বলার আছে? কি বলবেন আজকের এই? আজকে আমরা যে এই দিনটা পেয়েছি আমাদের ভারত সরকারের জন্য আজকে আমরা ভীষণ গর্বিত। আজকে এই তিরঙ্গা হাতে নিয়ে যে আমরা সকলে মিলে মাতৃশক্তিরা, নারী শক্তিরা সকলে মিলে আজকে একত্রিত হয়ে আজকে যে আমরা এই জায়গাটায় এসেছি, আজকে আমাদের ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর অর্থাৎ ভারত সরকারের জন্য আজকে তারা এখানে আসতে পেরেছেন এমনটাই বলছেন। এখানে আরো অনেকে রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। আজকের এই দিনটা দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে হাঁটবেন, কেমন লাগছে, অনুভূতিটা কেমন? সাংঘাতিক গর্ববোধ করছি, সাংঘাতিক গর্বিত। আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে ভীষণভাবে অনেক আশা বুকে বেঁধে আমরা আজকে মাঠে নেমেছি, যে কিছু ভালো আশায়, পশ্চিমবঙ্গের উন্নতির আশায়। আমরা ভীষণ খুশি, ভীষণ গর্বিত। অর্থাৎ গর্ববোধ করছেন প্রত্যেকেই। তারা বলছেন যে তারা দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে যখন মিছিলে হাঁটবেন তখন তারা এইভাবেই কিন্তু গর্ববোধ করবেন। আমি যদি আরও একবার ছবিটা তোমাকে দেখাই, প্রচুর মানুষের সমাগম, অর্থাৎ প্রচুর মানুষ জমায়েত করেছে ঠিক এই জায়গায়। প্রচুর মহিলাদের যেরকম আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পুরুষও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে মানুষ আজকে জড়ো হয়েছেন এই গোপালনগর মোড়। শুধু গোপালনগরের মোড় নয়, মিছিল কিন্তু দেখা যাচ্ছে একেবারে কালীঘাট ব্রিজ, সেখানেও আমরা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু লোক দাঁড়িয়ে রয়েছে। যদিও অর্থাৎ এখনো মিছিল শুরু হয়নি। রীতিমতো দীর্ঘ, তা আসবেন, ছবিতেই লক্ষ্য করা যাচ্ছে। মিছিল শুরু এখন হবে। মিছিল শুধু অপেক্ষায় রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপরে এই তিরঙ্গা যাত্রা, যাকে কেন্দ্র করে কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা জাতীয় পতাকা হাতে তারা উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এই তিরঙ্গা যাত্রা ভবানীপুরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।